তো শুরু থেকে আমি কিন্তু এই যে মসজিদের তৃতীয় তলায় আপনারা আজকে রেকর্ড করছেন, এটা আমারই মসজিদ। এই মসজিদে আমি দীর্ঘ 20 বছর ধরে আছি। দারুল জান্নাহ বিমান কার্গো মসজিদটি, এই মসজিদের ইমাম ও খতিব আমি। তো আগুনের সূত্রপাত যখন হয় আমি দুপুর 2টার দিকে আমি জানতে পারি। নামাজ শেষ করে আমি বাসায় যাই। বাসায় আমি যখন মোবাইল দেখি তখন ফেসবুকে দেখলাম যে আগুন লাগছে। আমি দৌড়ে তখন বেরিয়ে আসলাম। তো প্রথমে এই সূত্রপাতটা হয় কার্গো কমপ্লেক্স আমদানি শাখার পাশেই কুরিয়ার সার্ভিসের যে ইউনিট, ওইখান থেকে এটা সূত্রটা শুরু, আগুনের সূত্রপাত। এরপরে আস্তে আস্তে আগুনের তীব্রতা বাড়তে থাকে। ওই আগুনটা দক্ষিণ দিকে পুরো কার্গো কমপ্লেক্স ছেয়ে যায়। এইভাবে আপনার আগুন এই যত সময় যাচ্ছিল আমরা দেখতেছিলাম আগুনের তীব্রতা বাড়তেই ছিল শুধু। তো মোটামুটি সারাদিন আলহামদুলিল্লাহ আমাদের বৃহত্তর উত্তর আওলামা পরিষদের আমাদের বিশাল এক টিম, আলহামদুলিল্লাহ স্বেচ্ছাসেবক টিম, তারা দুপুর 2টা থেকে একদম আগুন লাগার শুরু থেকেই আলহামদুলিল্লাহ ফায়ার সার্ভিসের সাথে এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের সাথে আলহামদুলিল্লাহ তারা সহযোগিতা করছেন এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ সারাদিন ছিলেন, এখনও আমরা দাঁড়িয়ে আছি এখানে, এখনও সর্বশেষ যে অবস্থা আমরা সহযোগিতার জন্য দাঁড়িয়ে আছি। তো আরেকটা বিষয় আমি আপনাকে বলবো, আমার একজন মুসল্লি বিমান কার্গো কর্মকর্তা, ওনার সাথে একটু আগে আমার কথা হলো। আমি একটু জিজ্ঞেস করলাম যে বাহিরের থেকে যে ডেড বডিগুলি আমাদের এখানে আসে, তো এগুলি কোনো আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। তো উনি আমাকে বললেন যে দুপুর 2টা পর্যন্ত, 2টা আড়াইটা পর্যন্ত আমি এখানে ছিলাম, তখন পর্যন্ত কোনো ডেড বডি কার্গোতে আসে নাই। এর কিছুক্ষণ পরে 2টা ডেড বডি আসছিল, তারা এটা সরাই ফেলছে। তো উনি বললেন যে আমার জানা মতে ডেড বডিগুলি ক্ষতিগ্রস্ত হয় নাই। এই ছিল আজকে মোটামুটি। আর এখন আগুনের যে অবস্থা অনেকটাই প্রায় 70% নিয়ন্ত্রণে আসছে। আমার ধারণা যে আরো প্রায় 30% আগুন এখনো জ্বলতেছে, একটু পরপরই আমরা আগুন দেখতেছি আর কি। আসলে এখানে ফায়ার সার্ভিসের ভাইদেরকে, স্বেচ্ছাসেবকদেরকে যেভাবে আপনারা তুলে ধরছেন, কিন্তু এখানে মিডিয়া কর্মীরাও যে বিশাল ভূমিকা রাখছে এটা অনেকটা আমরা আসলে ভুলে যাচ্ছি। তো আপনাদের যারা মিডিয়াতে এই বিষয়গুলোকে, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষ যখন এই বিষয়টা নিয়ে টেনশন করছে, তখন আপনারা এটা ফুটিয়ে তুলছেন, সত্য খবরগুলো পৌঁছাচ্ছেন, এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এখানে আসলে এই যে আগুন, এয়ারপোর্টের যে আগুন আমরা দেখেছি, আমি এয়ারপোর্টে 20 বছর যাবত ইমামতি করি। আপনার ভিতরে জিএসিতে আমি 19 বছর ছিলাম, এখন বাইরে আছি। তো এই ধরনের আগুন আরও বহুবার আগুন লেগেছে, কিন্তু এমন ভয়াবহ আগুন এয়ারপোর্টের কোনো মানুষ যারা কর্মকর্তা কর্মচারী আছে কখনো দেখে নাই। আমরা একই রকমের আগুন দেখলাম চট্টগ্রাম ইপিজিতে। সেখানের আগুন ভয়াবহতা বাংলাদেশের মানুষ যতদিন বেঁচে থাকবে তারা এটা স্মরণ রাখবে। মিরপুরের আগুন একই অবস্থা, এখনো পর্যন্ত মিরপুরের আগুন নিবে নাই এবং ফায়ার সার্ভিস বলছে যে এটা আর সম্ভব না। চট্টগ্রামেরটাও একই অবস্থা। তো আমরা এটাকে সাদামাটা চোখে দেখতে চাই না। আমাদের বৃহত্তর উত্তর ওলামা পরিষদ ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছে যে এই আগুনের পিছনে কোনো অগ্নি আপনার সন্ত্রাস আছে কিনা, আগুন সন্ত্রাসের পিছনে কোনো কাজ করছে কিনা। বিগত আওয়ামী ফেসিজমের যে দোসররা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আবারও একত্রিত হওয়ার চেষ্টা করছে, আবারও তারা পুনরায় শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে, আবারও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এখন ঘুরে দাঁড়ানোর অংশ হিসাবে এই আগুন সন্ত্রাসকে বেছে নিয়েছে কিনা এই বিষয়গুলো সরকারের তদন্ত সংস্থা অত্যন্ত গুরুত্বের সাথে এটা উদ্ঘাটন করা দরকার এবং জাতির সামনে এটা ওপেন করা দরকার। আমাদের খুব দৃঢ় বিশ্বাস এই আগুন এটা স্বাভাবিক আগুন না, এর পিছনে কোনো আপনার সন্ত্রাসীদের বা কোনো কি বলে নাশকতাকারীদের কোনো হাত থাকতে পারে। সরকারের উচিত, যেহেতু সরকার এখন বেকায়দা পড়ছে, সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য, এই জুলাইয়ের অর্জনকে দুরিশ্বাত করার জন্য, জুলাইয়ের অর্জনকে ম্লান করার জন্য এই ধরনের ষড়যন্ত্র ইন্ডিয়া থেকে বসে করার সম্ভাবনা একেবারে প্রবল। এই জন্য আমরা সরকারের কাছে বলবো দ্রুত তদন্ত করুন এবং ভালো তদন্ত সংস্থার মাধ্যমে, তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে তদন্ত করা উচিত। আর আগুন যেটা আমরা দেখেছি সেই 2টা থেকে আপনি বলেছেন যে 10 ঘন্টা পর্যন্ত আগুন জ্বলছে। আসলে কার্গুর যে বিল্ডিংটা যেখানে আপনি দাঁড়িয়ে আছেন, এই কার্গুর মুসল্লিরা এই মসজিদে নামাজ পড়ে। আমরা মসজিদের 3য় তলার ছাদের মধ্যে দাঁড়িয়ে আপনাদের সাথে সাক্ষাতে আছি। এই বিল্ডিংটা অনেক বড়, এখানে লম্বা মনে হয় যে কমপক্ষে 1000-1500 ফিট, আরও বেশি হতে পারে। চড়াও কিন্তু অনেক। তো এখন এত চড়া, যেখানে 400-500 ফিট চড়া, এই 400-500 ফিট চড়া
বিল্ডিং এর ভিতরে ফায়ার সার্ভিসের ভাইয়েরা বাহির থেকে কিভাবে আগুন ভিতরে ঢুকাবে? এখানে দুই পাশের অর্থাৎ পূর্ব দিকের পানির মাধ্যমে পূর্ব দিকের আগুনগুলো নিভানো সম্ভব হচ্ছে, আবার পশ্চিম প্রান্তের আগুনগুলো নিভানো সম্ভব হচ্ছে, কিন্তু মাঝখান দিয়ে যে আগুন রয়ে গেছে ওই আগুনগুলো আপনার নিভানো যাচ্ছে না, এটা আবার ছড়িয়ে যাচ্ছে। তো আসলে এটা কঠিন একটা বিষয়। তাছাড়া শুক্রবার শনিবার 2 দিনই তো বন্ধ। এই বন্ধ চলাকালীন অবস্থাতে প্রচুর পরিমাণ কার্গো মাল বাংলাদেশে কার্গো বিমানের মাধ্যমে বিদেশ থেকে যত মালামাল আসে সব এই বিল্ডিংয়ের মধ্যে আপনার এগুলোকে সংরক্ষণ করা হয়, হেফাজত করা হয়। আপনার হাজার হাজার কোটি টাকার সম্পদ এই বিল্ডিংয়ের মাঝে আছে। হয়তো ফায়ার সার্ভিসের দায়িত্বশীলরা তারা তাদের বক্তব্যের মধ্যে প্রকাশ করবে, কিন্তু আমরা যেহেতু দীর্ঘদিন আছে এই হিসাবে আমরা এটা অনুভব করি। এই আগুন আমার মনে হয় না আজকের সারা রাত যদি আগুন দেও, এটা যদি আগুনকে নিবানোর চেষ্টা করো পানি দিয়ে, এই আগুন নিবানো সম্ভব হবে বলে আমি মনে করি না। আমরা বৃহত্তর উত্তর আলেমা পরিষদ মনে করি এই চট্টগ্রাম ইপিজেডের অগ্নিকাণ্ড, মিরপুরের এবং সর্বশেষ আজকের এই অগ্নিকাণ্ড এটি স্বাভাবিক কোনো অগ্নিকাণ্ড নয়। এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে এটা একটি ষড়যন্ত্র। ফেসিবাদে লোক যারা গাপটি মেরে আছে তাদের পক্ষ থেকে কোনো ষড়যন্ত্র হতে পারে। সরকারের কাছে আমাদের আবেদন, যদি কোনো ষড়যন্ত্রকারী এর সাথে জড়িত থাকে তাহলে একটা নিরপেক্ষ টিম গঠন করে দোষীদেরকে দ্রুত চিহ্নিত করা হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দ্রুত বাস্তবায়ন হোক, যেন সামনে এর মতো বা এর চাইতে কোনো ভয়াবহ ঘটনা না ঘটে এবং দেশের জন্য সেটা ঝুঁকিপূর্ণ না হয়। এবং দেশের সরকারকে, প্রশাসনকে, সর্বমহলকে সর্ববিষয়ে সর্বসময় সজাগ থাকতে বলবো, যেহেতু আমাদের দেশের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে একদল ষড়যন্ত্র করে যাচ্ছে অনবরত। কোনো ষড়যন্ত্র যেন করতে না পারে, সফল হতে না পারে। সকলকে সচেতন থাকার জন্য আমাদের বৃহত্তর উত্তর ওলামা পরিষদ থেকে উদাত্ত আহ্বান জানাবো এবং এই অগ্নিকাণ্ড নির্বাপনে যারা সহযোগিতা করছেন তাদেরকে আরও জোরালো এবং সক্রিয় সহযোগিতা করে দ্রুত এই অগ্নিকাণ্ড নির্বাপনে সফল হওয়ার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করব।